ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল। বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এলাম যুবশ্রী প্রকল্পের আপডেট নিয়ে। যুবশ্রী প্রকল্পের বর্তমানে বাকি রয়েছে 2 মাসের টাকা, অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসের টোটাল 3,000 টাকা। তো এই 2 মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন যুবশ্রী প্রকল্পের বাকি 2 মাসের টাকা আপনি কবে থেকে পাবেন। ভিডিও শুরুতে বলতে চাই, যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে শিক্ষিত অথচ বেকার ছেলেমেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হয়ে থাকে। তো এবার আসা যাক মূল প্রসঙ্গে। এই যুবশ্রী প্রকল্পের যে বাকি রয়েছে 2 মাসের টাকা, নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা, তো এই 2 মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে তো আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে এই চলতি সপ্তাহের মধ্যে, অর্থাৎ 9 জানুয়ারির মধ্যে কিন্তু নভেম্বর মাসের 1,500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে, এরকমটা কিন্তু আমরা আপডেট পেয়েছি। আর ডিসেম্বর মাসের যে 1,500 টাকা, সেটা কিন্তু 21শে জানুয়ারির মধ্যে দেওয়া হবে। আর মনে রাখবেন যে যুবশ্রী প্রকল্পের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই 6 মাসের টাকা পাওয়ার জন্য যে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হয়, সেটার কিন্তু নোটিশ খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। অর্থাৎ মনে রাখবেন যে এই মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। যারা টাকা পাচ্ছেন যুবশ্রী প্রকল্পের বর্তমানে, তাদের কিন্তু সকলকেই করতে হবে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ। অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ না করলে কিন্তু যুবশ্রী ভাতা আপনি আর পাবেন না। অনেকেই জানতে চেয়েছিলেন যে যুবশ্রী প্রকল্পের এই 2026 সালে নতুন লিস্ট কবে বের হবে। তো এই বিষয়ে আমরা পেয়েছি আপডেট, তা হলো যে যুবশ্রী প্রকল্পের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই 6 মাসের টাকা পাওয়ার জন্য যে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হবে, সেই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের কাজ মিটে গেলেই কিন্তু নতুন লিস্ট পাবলিশ হবে। যাদের সেই লিস্টে নাম থাকবে তাদের কিন্তু অ্যানেক্সার 1 ও অ্যানেক্সার 2 ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে যদি স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায়, তখন থেকে কিন্তু আপনি যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন। তো যখনই লিস্ট দেওয়া হবে তার কিন্তু আপডেট এই চ্যানেলের মাধ্যমেই আপনি পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আবার অনেকেই প্রশ্ন করছিলেন যে যুবশ্রী প্রকল্পের ভাতা নাকি বাড়তে পারে। তো এই বিষয়ে আমরা অফিসিয়ালভাবে খবর পেয়েছি যে এই ধরনের কোনো রকম এখনও আপডেট আসেনি যে যুবশ্রী প্রকল্পের ভাতা বাড়ানো হবে। তো বন্ধুরা, যখনই শুরু হবে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ, তখন কিন্তু আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে কিভাবে এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি করতে হবে। কোর্সের নাম কি লিখতে হবে, স্টার্ট ডেট কি লিখতে হবে, ইন ডেট কি লিখতে হবে, রিমার্কসের ঘরে কি লিখতে হবে, সমস্ত বিষয় কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করার সময় কিন্তু অনেকেই ভুল করে। সেই ভুলের কারণে কিন্তু তার যুবশ্রী ভাতা চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। তাই সঠিকভাবে যদি অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে চান, অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত কিন্তু যুবশ্রী প্রকল্পের আপডেটগুলো দেখবেন। তাহলে কিন্তু আপনি সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।